এসএসসির নতুন এই নিয়োগ প্রক্রিয়া নিয়েও ইতিমধ্যে 3টি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে এবং আজই এই 3টি মামলার শুনানি রয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আরও একটি মামলা মঙ্গলবার মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সোমবার হাইকোর্টে 2টি মামলা দায়ের হয়। ইন্টারভিউ তালিকায় দাগি প্রার্থী এবং অভিজ্ঞতার নম্বর নিয়ে সোমবার মামলা। সরকার অনুমোদিত কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এমন স্কুলের শিক্ষকরা মামলা দায়ের করেন। অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়ার দাবিতে দায়ের হয় এই মামলা। তৃতীয় মামলাও গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। একদিকে ভেরিফিকেশন চলছে, অন্যদিকে ইন্টারভিউয়ের দিন ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু তার পাশাপাশি কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মোট 3টি মামলা দায়ের হয়েছে। সোমবার 2টি মামলা গ্রহণ করেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। গতকাল আরও একটি মামলা দায়ের হয়েছে। সরকার অনুমোদিত কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এমন স্কুলের শিক্ষকরা তারা মামলা করেছেন। অভিজ্ঞতার জন্য কেন 10 নম্বর তারা পাবেন না, 10 নম্বর দেওয়ার দাবিতে মামলা দায়ের হয়েছে। মামলায় দাবি করা হয়েছে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় তাদের অভিজ্ঞতার জন্য নম্বর কেন দেওয়া হবে না। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদের যদি পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়, আংশিক সময়ের শিক্ষকরা তাদের যদি পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়, তাহলে তারা কেন সেই নম্বর পাবেন না? যারা রেকগনাইজড, গভর্নমেন্টের দ্বারা রেকগনাইজড কিন্তু আনএডেড স্কুল অর্থাৎ বেসরকারি স্কুল, সেই সমস্ত স্কুলের শিক্ষকদেরও এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়ার জন্য এবং তাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার জন্য তারা মামলা করেছেন। এবং যে রুলটি রয়েছে 2025 সালে যে রুল, তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে এই মামলাটি হয়েছে। তার কারণ রুলসে পরিষ্কারভাবে বলা আছে যে শুধুমাত্র সরকারি স্কুলেরই শিক্ষকেরাই এই সুবিধাটি পাবে। একদিকে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, আজ যার শুনানি রয়েছে। অন্যদিকে এসএসসি উত্তাপে ফের একবার পথে নামলেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। হকের চাকরির দাবিতে ফের আন্দোলনে চাকরিহারারা। শূন্যপদ বাড়ানোর এবং দ্রুত এসএসসির নবম দশমের ফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা। গতকাল বিকাশ ভবন অভিযান করেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। নথি পরীক্ষার জন্য ডাক পাননি চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির অনেকেই আবার পরীক্ষা দিয়েছিলেন শুধুমাত্র একাদশ দ্বাদশের জন্য। কারোর চাকরির আশা কার্যত শেষ। কেউ তাকিয়ে নবম দশমের রেজাল্টের দিকে। নবম দশম তালিকাতেও নাম যদি না থাকে তাহলে কি হবে, চিন্তায় পড়েছেন চাকরিহারা শিক্ষকরা। আমাদের মুখ্যমন্ত্রী উনি তো খুব মানবিক, আমাদের কথা যদি চিন্তা করেন আমার চাকরিটা ফিরিয়ে দিতে হবে। আমার চাকরিটা না হলে আমি মরে যাব। চিকিৎসক বলছে মানসিক চাপ নেওয়া যাবে না, বলছে যে সবসময় তুমি ভুলে থাকো, কিন্তু আমি খুব কষ্ট করে আগেরবারে চাকরিটা পেয়েছিলাম, ভুলতে পারছি না ওটার কথা। আন্দোলনের মুখ যারা, সেই প্রথম সারির অনেকেই কিন্তু একাদশ দ্বাদশের তালিকায় তাদের নাম ওঠেনি। তাদের মধ্যে অনেকেই এখন অপেক্ষায় রয়েছেন নবম দশমের তালিকার দিকে। আমার সামনে একটা সুযোগ রয়েছে, 9-10 আমি পরীক্ষা দিয়েছি, আমার সেখানে না হলেও আমি বলতে পারবো যে আমার কোনো জায়গায় হলো না, ভবিষ্যৎ কী হবে। কিন্তু যাদের ধরুন সিঙ্গেল সাবজেক্ট, যাদের শুধু 11-12 সুযোগটা ছিল, এই সমস্যাটা তো তাদের ক্ষেত্রে বেশি করে। না আমার 11-12 হয়নি, তো সেই কারণে প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে দিয়ে রয়েছি। জানি না আগামী দিনে 9-10-এর যে রেজাল্টটা বেরোবে সেখানে আমি চান্স পাবো কি না। তো এজন্য আমাদের সবার তরফ থেকে সরকারের কাছে বিনীত অনুরোধ, যাতে সবাই আমরা ইন সার্ভিস যারা রয়েছি আমরা যেন সবাই চাকরিতে অন্তত বহাল থাকতে পারি। আর চাকরি যদি না পাই তাহলে জানি না যে আগামী দিনে আমাদের কিভাবে কাটবে। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের আর্তনাদ, অন্যদিকে নতুন চাকরি প্রার্থী তাদেরও একাধিক দাবি। আশা আশঙ্কার দোলাচলের মধ্যেই সমান তালে চলছে রাজনৈতিক তরজাও। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। আন্দোলন থামবে না, নতুন করে শূন্যপদ বাড়াবেন কিভাবে? স্কুলই তো শূন্য হয়ে গেছে, 28 নম্বর স্কুল তো বন্ধ, আপনি কোথায় বাড়াবেন? স্কুল আছে আমাদের উত্তর 24 পরগনায়, ছাত্র সংখ্যা 1 আর শিক্ষকের সংখ্যা 3 মাস্টার মশাই 2 দিন করে সপ্তাহে তারা নিজেরা বেশ ভালো খাবার দাবার করে নিয়ে আসেন, ছেলেটিকে খাওয়ান যেন ছেড়ে না চলে যায়। রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। কি বলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, দেখুন। তুমি আন্দোলন করেছো আমার বিরুদ্ধে, আমি চুরি করবো, তুমি প্রতিবাদ করবো কেন? অপরাধ একটাই,
আমি চুরি করব, তুমি প্রতিবাদ করবে কেন? আমি ভিক্ষা দেবো, ভিক্ষেটা নাও, ভিক্ষে না দিলে চুপ করে বসে থাকো, কিন্তু প্রতিবাদ করলে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানসিকতা। সেই মানসিকতার বলি হচ্ছে এই সমস্ত যোগ্য শিক্ষকরা। এই গোটা ইন্টারভিউ ভেরিফিকেশন প্রক্রিয়া, নিয়োগের প্রক্রিয়া নিয়ে যখন বারবার প্রশ্ন তুলছেন একদিকে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা, চাকরি প্রার্থীরা, বিরোধীরা, তখনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন শূন্যপদ বাড়ানো নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। একদিকে নতুন যারা তারা কিন্তু ইতিমধ্যেই অভিযোগ করছেন যে অভিজ্ঞতার জন্য 10 নম্বর যদি পুরনোদের দেওয়া হয় তাহলে তাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। অন্যদিকে যারা যোগ্য শিক্ষক রয়েছেন তারা পথে নেমেছেন, শূন্য পদ বাড়াতে হবে, দ্রুত নবম দশমের ফল বের করতে হবে। আর এই জোড়া আন্দোলন পরপর শহরে একেবারে দেখা গেল সোমবার এবং মঙ্গলবার, যদিও গতকাল একেবারে শুরুতেই আন্দোলন প্রতিহত করার তৎপরতা দেখা গেল পুলিশের পক্ষ থেকে। চাকরি চাই, কেউ চাই নতুন চাকরি, কারোর দাবি পুরনো চাকরি ফিরিয়ে দেওয়ার। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ফের পথে নামলেন নতুন চাকরি প্রার্থীরাও। কিন্তু নতুনদের আন্দোলন দানা বাঁধার আগেই ভেস্তে গেল পুলিশের অতি সক্রিয়তায়। শুধু পুলিশ এসে হঠাৎ আমাদের ধাক্কাধাক্কি শুরু করলো, না আমরা যাবো না। আমরা কেন যাচ্ছেন? আমি কিছু করেছি? না এইভাবে করতে পারেন না স্যার, এইভাবে কিন্তু না, এইভাবে আমি যাবো, এইভাবে আমি যাবো। সোমবার বিকাশ ভবন অভিযানে ডাক দিয়ে করুণাময়ী থেকে মিছিল করেন এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা। তাদের বিকাশ ভবন অভিযানে তুলকালাম বাঁধে সোমবার সন্ধ্যায়। এই আবহে মঙ্গলবারও বিকাশ ভবন অভিযানের লক্ষ্যে করুণাময়ীতে জমায়েত করেন নতুন চাকরি প্রার্থীরা। মিছিল শুরুর আগেই শুরু হয় পুলিশের অতি সক্রিয়তা। মুখ বন্ধ করতে পারবেন না, আগামী দিনে 1 লক্ষ ছাত্র নিয়ে আমরা পথে নামবো, তখন দেখি কি করতে পারেন আপনারা পুলিশ। বলে দিচ্ছি 1 লক্ষ ছাত্র নিয়ে পথে নামবো আমরা। কোনো প্রশ্ন ছাড়াই আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আজকে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা 70 পরীক্ষা দিয়ে 77 কি করে পাবো? নতুন চাকরি প্রার্থীদের দাবি, এসএসসির পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার পরেও ভেরিফিকেশনের জন্য ডাক পাননি অনেকে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে তার ফলে অগ্রাধিকার পাচ্ছেন চাকরিহারা প্রার্থীরা। ওই 10 নম্বর বাতিল সহ একাধিক দাবিতে সরব হন নতুন চাকরি প্রার্থীরা। সরকার অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে, চোরদেরকে বাইরে ঘুরিয়ে রাখেন। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। 3 বছর 3 মাস পর জেল থেকে মুক্তি পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু নিয়োগ জট এখনো খোলেনি, হয়নি সমস্যার সমাধান। তৃণমূল সরকার মেধার মর্যাদা দিয়ে কোনো পরিচ্ছন্ন ব্যবস্থার মধ্যে দিয়ে তারা কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে না। তৃণমূল আর দুর্নীতি সমার্থক শব্দ। তৃণমূলের নিয়োগ তার মানে সেখানে জল বিক্রি। সুতরাং ক্ষোভ থাকবে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ তার প্রতিবাদ করছে। যাদের চাকরি হারিয়েছেন বা যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের তো কিছু আবেগ এবং যন্ত্রণা আছে। এবার তার উপর দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছেন। আর বিরোধীদের একাংশ জলটা ঘোলা করে দিতে চাইছে, কারণ তারা এই যন্ত্রণার উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতিটা করতে চাইছে। এসএসসির এই জট কাটবে কবে? কবে আবার চক ডাস্টার হাতে শিক্ষকরা ফিরে যাবেন? ঐশী মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।